অবস্থা গাইস, তোমাদের কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবস্থায় সবার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গরুর গোশ নিয়ে নিয়েছি। আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব। আর এখানে আমি দেখো পেঁপে কেটে রাখছি। আজকে পেঁপে দিয়ে গরুর গোশ রান্না করব। আর এখানে পেঁয়াজ রসুন তারপর সব কিছু ধুয়ে কেটে কেটে রাখা হয়েছে। তো এখন আমি রান্না বসিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা। আর একটু লাগবে। কি ধরবো তোমাকে বলো তো আদিয়া? পাখা। বসাই দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নিয়েছি। তো আমি এলাচি তারপর হচ্ছে দারুচিনি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপেটা রসুনটা দিয়ে দিব। এই যে দেখো, বিসমিল্লাহ। কষানো হয়ে গেছে। এখন একটু ঝোল দিয়ে দিই। কিনে দিবা আমাকে? কি কিনে দিবা একটু বলবো আমাকে, যে আমি এটা কিনে দিব? বলো আমাকে আগে বুড়ি। দেখো, এখানে একটা মোড়া রাখবে, ওইখানে একটা মোড়া রাখবে, মানে উল্টা পাল্টা কাজ করবে। এইগুলো আমাকে গুছাবে। এই যে দেখো, আজকে আমার দুপুরে রান্না শেষ। আর দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, গরুর গোশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গোসল করে আসছি, ক্ষুধা লাগছে, এখন ভাত খাবো। তো আমার যেটা রান্না করছি পেঁপে দিয়ে, অনেক দিন পরে কিন্তু পেঁপে দিয়ে গরুর গোশ রান্না করলাম। আগে আমার আম্মু অনেক রান্না করতো, আমার খুব ভালো লাগতো। পেঁপে দিয়ে মুরগি, তারপর ডাল দিয়ে ভাজি, সব কিছু আমার অনেক প্রিয়। সাথে কিন্তু ভাজা মরিচও নিছি, শুকনো মরিচ। বিসমিল্লাহ। দেখছো রসুনটা? আমার এই রসুনটা অনেক বেশি ভালো লাগে। সবসময় আমি বাসায় মুরগি গোশ রান্না টান্না করলে আমি এগুলো দিয়ে রান্না করি।